রামুতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এটি মিডাতছড়ি ইউনিয়নের মাতাব্বরপাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এই ঘটনাটি ঘটে সকালে, এবং এই ঘটনায় সিরাজ নামের একজনের নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। আমরা মর্গের সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটু আগে এখানে স্বজনরা ছিল, স্বজনরা ছিটকে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনা ঘটে সকালে, এবং সিরাজুল হক প্রকাশ গুরাইয়া উপজেলার দক্ষিণ মেটাচুরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাইল্লাতুলি এলাকার মোহাম্মদ কালুর ছেলে তিনি নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, এবং তিনি বলেছেন পাহাড় কাটার সময় মাটি ধসে পড়লে মাটি কাটায় জড়িত সিরাজুল হক মাটি চাপা পড়ে। সকাল ৯টার সময় মাটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। স্থানীয়রা যেটি জানিয়েছেন, ওই এলাকার বন বিভাগের হেডম্যান সৈয়দ নূরের ছেলে নজরুল ইসলাম তার নিজস্ব ডাম্পার দিয়ে সম্প্রতি পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। বুধবার ভোরে মাটি কাটার সময় নজরুলের নিয়োগকৃত শ্রমিক আব্দুল হক সেটি বলছেন যে নজরুলের নিয়োগকৃত শ্রমিক বলে বলছেন, সেটি আমরা জানতে পেরেছি। এবং যেটি বলা হচ্ছে, কক্সবাজারের যে পাহাড়গুলো রয়েছে সেগুলোতে অনেকটা যে মাটি কাটা হয় সেটি হচ্ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন মর্গের প্রাঙ্গণে যারা স্বজনরা এসেছিলেন তারা ছিটকে পড়েছে, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। এবং নিহত সিরাজুল হক প্রকাশ গুরাইয়া উপজেলার দক্ষিণ মেটাচুরি ইউনিয়নের ৬ নং এলাকার চাইল্লাতুলি এলাকার মোহাম্মদ কালুর ছেলে বলে আমরা জানতে পেরেছি। সে পাহাড় কাটতে গিয়েছিল শ্রমিক হিসেবে, এবং সেখানে যে মাটি ধসে পড়ে তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে পাহাড় কাটার যে দিন দিন প্রবণতা সেটি বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। এবং রামুতে যে ঘটনা সেটি আজকে সকালে ঘটেছে, এবং সেই ঘটনায় আসলে মৃত্যুবরণ করেছে। এবং সিরাজুল হক প্রকাশ বুরাইয়া সেখানেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে, এবং রামু থানা পুলিশ সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা স্বজনরাও এসেছিলেন মর্গে, যখন মরদেহ নিয়ে আসা হচ্ছিল তখন যে স্বজনরা এসেছিলেন তারা ইতিমধ্যে এখান থেকে ছিটকে পড়েছে। এবং যে পাহাড় কাটার সাথে জড়িত যারা রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন, হঠাৎ করে এই ক্যামেরা দেখার পরপরই তারা ছিটকে পড়েছে, আমরা সেটি জানতে পেরেছি। এবং একটু যদি আরও তথ্য বলি, রামুর যে পাহাড় কাটা সেটি দিন দিন প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এবং যে পাহাড় কাটতে গিয়েই আজ সকালেই যে মাটি ধসে শ্রমিকের মৃত্যু হয়, এবং এরপরেই রামু থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। এবং এসব ঘটনা থেকেই বলা যায় যে পাহাড় কাটা, বৃষ্টিতে অতিবৃষ্টিতে পাহাড় ধসে পড়া এটি কিন্তু কক্সবাজারের যে আগে থেকেই ছিল। এবং এই যে বৃষ্টিতে পাহাড় কাটতে গিয়ে যে আজকে শ্রমিকের মৃত্যুর ঘটনা, এটি যে পাহাড় কেকুরা রয়েছে তাদের যে পাহাড় কাটার যে প্রবণতা সেটি যখন বৃদ্ধি পাচ্ছিল, মাটি পাচার করছিল, এই জন্য শ্রমিকরা কিন্তু সেখানে পাহাড় কাটতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এবং এরই মাধ্যমে যে পাহাড় কাটের মাটি ধসে পড়ে যে সিরাজুল হক প্রকাশ গুরাইয়ার মৃত্যু হয়, এবং সেইখান থেকে তাকে মাটি করে বের করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এবং ইতিমধ্যে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। আমার কাছে এ ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।